হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বার্ডস অফ শাইম এভেরি পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাখির পা ব্যথা বা প্যারালাইজ স্ট্রোক থেকে আমরা আমাদের শখের পাখির বেবিগুলোকে কিভাবে সুস্থ করতে পারি। আমার হাতে যে পাখিটি দেখতে পাচ্ছেন, এই পাখিটির বয়স সবেমাত্র 15 থেকে 20 দিন। এই পাখিটিকে আমি কিভাবে সুস্থ করেছি বা ট্রিটমেন্ট করেছি, চলুন শুরু করা যাক। প্রথমেই আপনারা যা করবেন, আমরা যে জুস খাই সেই জুস খাবারের যে পাইপটি থাকে এটি 1/2 ইঞ্চি পরিমাণ কেটে নেবেন এবং বাজারে কসমেটিক্সের দোকানে মেয়ে বাচ্চাদের মাথায় দেওয়ার যে রাবার বা চাম পাওয়া যায় সেটি নেবেন এবং একটি কাঠির মাধ্যমে সেই রাবারটি আপনারা ওই পাইপের ভেতর দিয়ে প্রবেশ করাবেন এবং পাইপটির ভিতরে সুন্দরভাবে প্রবেশ করাবেন এবং এর মাপটা যাতে 1/2 ইঞ্চি পরিমাণ হয়। এরপরে যে পাখিটির সমস্যা, এই পাখিটির পায়ের গোড়ালির উপর দিয়ে এই পাশে এবং দুপাশে সেট করে দেবেন এবং দেওয়ার পরে দেখবেন যে পাখির দুপাশের যে গ্যাপটি স্বাভাবিক অবস্থায় আছে কিনা। তো স্বাভাবিক অবস্থায় থাকলেই এভাবে আপনারা আপনার পাখিকে 10 থেকে 15 দিন যদি রাখতে পারেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আমার পাখিকে এইভাবে সুস্থ করেছি এবং এর সঙ্গে আমি আমার পাখিকে কিছু সাপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করেছি। যে সাপ্লিমেন্টগুলো আসলে আমি কখনো ডাক্তার বা কবিরাজ না, আমি আমার এই পাখির ভিডিওটি বার্ডস হসপিটাল গ্রুপে দিয়েছিলাম বিএসবিতে। ওখান থেকে আমাকে কিছু ওষুধ সাজেস্ট করেছিল। তো মাশাল্লাহ ওই ওষুধগুলো এই পাখিকে দিয়েছিলাম। দেওয়ার পরে প্যারেন্টস পাখি খাওয়াইছে এবং মাঝখানতে প্যারেন্টস পাখি না খাওয়ানোর কারণে আমি এই বাচ্চাটাকে হ্যান্ড ফিডিং করেও ওই ওষুধগুলো খাওয়াইছি। তো মাশাল্লাহ আমার বাচ্চাটি সুস্থ হয়েছে। ভিডিওর শেষ অংশে আমি আমার পাখিটিকে দেখাবো। তো আপনারা চেষ্টা করবেন এই ট্রিটমেন্ট দেওয়ার সময় প্যারেন্টস পাখি যদি এই বেবিটিকে না খাওয়ায়, আপনাদের বেবিটিকে যদি এই ধরনের সমস্যা থাকে, তবে অবশ্যই আপনারা হ্যান্ড ফিডিং করার চেষ্টা করবেন এবং ওষুধ মিশ্রিত পানিটি পাখির ফিল্টারে দিয়ে রাখবেন। এতে যদি আপনার পাখি যদি বাচ্চাকে যদি ফিডিং করায় তাহলে কোনো সমস্যা নেই। আর যদি প্যারেন্টস পাখি যদি বাচ্চাকে না খাওয়ায়, অবশ্যই 2 মিলি করে বাচ্চাটাকে আপনারা ওই পানিটি খাওয়াবেন দিনে 2-3 বেলা। এতে দেখবেন ইনশাল্লাহ আপনাদের শখের পাখিটি ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমার শখের পাখিটি এখন কতটা সুস্থ, সুন্দর এবং চঞ্চল। তো আপনাদের পাখিও যদি কখনো এই ধরনের অসুস্থতায় ভোগে, অবশ্যই আপনারা এই ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার শখের পাখি সুস্থ হবে ইনশাআল্লাহ। তো এই বিষয়ে যদি কোনো পরামর্শ লাগে তো অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করব। তো বার্ডস অফ শাইম এভেরি পাশে থাকবেন, আমার পেজটি লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।